বাঙালির রান্নাঘরে আপনাদেরকে সব স্বাগত জানাই। আমার আজকে মেনুতে শুকটি মাছ, ফুলকপির ডাঁটা দিয়ে আলু দিয়ে শুকটি মাছের ঝাল, আর ফুলকপির পাতা ভাজা হবে, আর মাছ মাখা। এইগুলো যে দেখছেন এইগুলো বেবলা শুকটি। এইগুলো এবার কেটে জলে ভিজুত দিয়ে নেবো। কিছুক্ষণ ভিজিয়ে নিয়ে তারপরে কড়াই তেল দেবো, শুকটি মাছগুলো ভেজে নেবো ভালো করে। ভেজে নিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে একটু লাল লাল করে ভেজে নিয়ে এবার এগুলো তুলে নেব। তুলে নেবার পরে লাল লাল করে ভেজে নিয়েছি, দেখুন কি সুন্দরভাবে কালারটা কত সুন্দর এসেছে দেখুন। এবার কড়াই তেল দিয়ে একটু পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো একটু লাল লাল হয়ে যাওয়ার পর এবার কেটে রেখেছি কপির ডাঁটা আলু, এবার সেগুলো তেলের মধ্যে দিয়ে দেবো। এগুলো পেঁয়াজগুলো লাল লাল হয়ে গেছে, এবার এগুলো কাটা সবজিগুলো দিয়ে দেবো। ভালো করে এবার এগুলো মিশিয়ে নেব। তো ভালো করে একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর চাপা চাপা দিয়ে ভেজে এবার হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এবার সর্ষে বাটাটা আছে সে সর্ষে বাটাটা দিয়ে দেবো। দিয়ে একটু ভালো করে আবার মিক্স করে নেব। মিশিয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। জল দিয়ে এবার নুনটা দিয়ে দেবো। নুন দিয়ে একটু নেড়ে এবার চাপা দিয়ে দেবো। আপনার পরিমাণ মতন জলটা দেবে, সেদ্ধ হয় যাতে। কিছুক্ষণ পর খুলে দেখছি, এবার একটু নেড়ে নেবো, দিয়ে মাছগুলো এবার দিয়ে দেবো। তাতে আলুগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর মাছগুলো দিয়ে একটু নেড়ে একটু চাপা দিয়ে দেবো, দিয়ে তারপরে নামিয়ে নেব। আমাদের রেডি হয়ে গেছে তরকারি শুকটি মাছের ঝাল কপির ডাঁটা দিয়ে। এবার নামিয়ে নেব। দেখুন এবার কত সুন্দর হয়ে গেছে শুকটি মাছের ঝাল, আর দেখুন কত সুন্দর দেখাচ্ছে। এটা ফুলকপির পাতা কুচিয়ে নিয়েছি। এবার 1 কাপ জল দিয়ে আমি নুন দিয়ে সেদ্ধ করতে দেবো। একটু একটু সেদ্ধ করে নিয়ে এবার ওকে ছেঁকে নেবো। জলটা ভালো করে ছেঁকে নিতে হবে। জলটা পেঁচ নিজড়ে নিয়ে এবার কড়াই তেল দিয়ে গরম হোক, রসুন শুকনো লঙ্কা দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়ে এবার শাকগুলো আমি ওতে দিয়ে দেবো। দিয়ে বেশ করে ভালো করে নেড়ে চেড়ে ভালো করে নিয়ে এবার নামিয়ে নেবো। বেশিক্ষণ ভাজতে টাইম লাগবে না, অল্পতেই হয়ে যাবে। এই দেখুন কত সুন্দর হয়ে গেছে, খুব ভালো লাগবে খেতে। এবার আমি মাছ মাখা করব। এখানে আমি মাছ মাখা করব। এবার তার জন্য কাতলা মাছ ভেজে রেখেছিলাম, মাছগুলোকে কাঁটা ছাড়িয়ে কুচো করে রেখেছি। এবার পেঁয়াজ কুচি দিয়ে দেবো, কাঁচা লঙ্কা কুচি, লাল লঙ্কার কুচো দিয়ে এবার ভালো করে মাখিয়ে নেব। এই মাছ মাখাটা গরম ভাতে খুব সুন্দর খেতে লাগবে, আপনারা খেয়ে দেখবেন। যে এবার একটু জায়গা করে এবার একটা শুকনো লঙ্কা ভেজে রেখেছি, এবার ওইটাকে নুন দিয়ে এবার মেখে নেব। নুন দিয়ে মেখে এবার সব মেখে নেবো ভালো করে নুন দিয়ে তেল করে। ভালো লাগবে, মিক্সড করে নিয়ে গরম ভাতে খুব সুন্দর খেতে লাগবে। সব হয়ে গেছে, এবার দিয়ে এবার ওতে একটু সর্ষের তেল ছড়িয়ে দেবো, দিয়ে আবার ভালো করে মেখে নেবো। মাছ মাখাটা রেডি আমাদের। এইবার খাওয়ার জন্য সব রেডি করতে হবে।